দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আজ ক্রিকেট অর্থাৎ এনসিএল টি20 দল নির্বাচন এবং তার সঙ্গে যারা খেলবেন তাদেরকে নিয়ে একটু কথা বলতে। বিশেষ করে যদি আপনারা দেখে থাকেন যে কিছুদিন আগেও একটা আলোচনা ছিল যারা আসলে বিপিএলে যাদের নাম এসেছিল ফিক্সিং কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়ে, সেই সব প্লেয়ারদেরকে এনসিএলে খেলানো হবে না বা নেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নৈতিকগতভাবে নিয়েছিল প্রথমে। পরবর্তীতে কেন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জানি না। তো সেই ক্রিকেটারগুলি কিন্তু এনসিএল টি20 টুর্নামেন্টে তারা খেলার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ যে 14 তারিখ থেকে যে লিগটা শুরু হবে 20 ওভারের ক্রিকেটের, সেইখানে তারা খেলবেন। সেই প্লেয়ারদের তো খেলবেনই, এমনভাবে খেলতেই করছেন যারা বিসিবি তাদেরকে প্যাট্রন করছেন। তার মানে হচ্ছে যে এই যে অনৈতিক কাজগুলো সেটা এর মধ্য দিয়ে হয়তো জায়েজ হয়ে যাবে। তাদের বিচার আদৌ হবে কিনা বা তাদের অফ না করার কারণ কি, সেই বিষয়টা কিন্তু এখনও কেউ বলতে পারছে না। এনসিএল টি20তে সবচেয়ে মজার কিছু ঘটনা ঘটছে। এই দুষ্টু ক্রিকেটাররা যেমন খেলছে, তেমনি আরও কিছু দুষ্টু ক্রিকেটার রয়েছেন যারা আসলে ইয়ের বাইরে, মানে যারা দুষ্টমি করেছেন অন্য জায়গা থেকে। যেমন মাইশাকুর রহমান, তিনি বগুড়ার টিম নিজেই বানিয়েছিলেন, নিজেই স্বাক্ষর করে দিয়েছেন, নিজেই প্লেয়ার। কিন্তু আনফর্চুনেটলি মাইশাকুর কিন্তু কোনো টিমেই খেলার সুযোগ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? জাতীয় দল নির্বাচকরা তাকে কোনো টিমে রাখেনি, সিলেট তাকে নিতে চায়নি, রাজশাহীতে তিনি যোগ্য বলে বিবেচিত হননি। অর্থাৎ তার যে পারফরমেন্স, তার যে বয়স, তার যে সব কিছু মিলিয়ে তিনি এখন রাজশাহী বা কোনো টিমেই আসলে খেলার মতো অবস্থায় নেই। এই কারণে তাকে এবার এনসিএলে নেওয়া হয়নি। আরেকটা প্লেয়ারের নাম বলি, মুক্তার আলী, তিনি লবিং করেছেন, সিলেক্টরদের বারবার অনুরোধ করেছেন, চিফ সিলেক্টরকে অনুরোধ করেছেন, কিন্তু মুক্তার আলীর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিরো টলারেন্স, অর্থাৎ তাকে আর জাতীয় লিগে নেওয়া হবে না। এরকম আরও অনেকগুলো প্লেয়ার রয়েছেন, যেমন আপনার মিজান রাজশাহীর, তাকেও আসলে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এরকম প্লেয়ার যারা ভবিষ্যৎ নেই বাংলাদেশের ক্রিকেটে, যারা ফেইল করেন, তাদের ব্যাপারে কি হবে? যারা নিয়মিত ফেইল করেন, যেমন সোহাগ গাজী একজন ফেইলিওর প্লেয়ার, তিনি কিন্তু কখনোই যে ফিটনেস, সেই ফিটনেস লেভেল কভার করতে পারেন না। আজ তাদের একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে বরিশালের, সেই প্রস্তুতি ম্যাচেও তিনি ভালো বোলিং করেন। ফলে তার ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাটা হলো এমন যে তাকে দেখা হবে তিনি ফিটনেস ওয়াইজ এবং বোলিং ওয়াইজ ভালো করেন কিনা। যদি না করতে পারেন তাহলে তাকে খেলানো হবে না। এইরকম কিন্তু টিম ম্যানেজমেন্ট কি এই নির্দেশনা পালন করতে পারবেন? সিলেক্টররা তো বলে দিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট তো থাকবেন গাজীর চাপে। গাজী তো পেছনে অনেক কথা বলবেন, ড্রেসিং রুমে বিশৃঙ্খলা তৈরি করবেন, উত্তেজনা তৈরি করবেন। সেটা হলো বরিশালের জন্য খুব একটা সুখকর হবে না। তো এরকম আরও কিছু প্লেয়ারের কথা যদি বলা হয়, যারা আরিফুল, তার ছুটি নিচ্ছেন, বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা ফিটনেস দেননি, তারা কিন্তু পেরোলে থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফার্স্ট ক্লাস পেরোলে। তারপরেও কেন তারা ডিসিপ্লিন মানে না? কেন নীতিমালা নেই? আপনার কি প্রত্যেকটা প্লেয়ারের একটা নীতিমালা থাকবে না? যে যা খুশি তাই করতে পারবে? সেই বিষয়গুলো নিয়ে, সেই জায়গাগুলো নিয়ে আজ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা সাবেক ক্যাপ্টেন্স রয়েছেন, এমন অনেকেই প্রশ্ন তুলেছেন। সেই জায়গা থেকে বলতে পারি, জাতীয় লিগ পিকনিক ক্রিকেট কেন বলা হয়? এই যে এইসব জিনিস দেখলে বোঝা যায় যে আপনি কোথায় খেলতে যাচ্ছেন। মোসাদ্দেক খেলতে যাবেন আমেরিকার একটা আঞ্চলিক ক্রিকেট, যেখানে আমেরিকা তো কোনো ক্রিকেট নেশন না, যেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট বা সেকেন্ড আপনার প্রিমিয়ার ডিভিশন ওরকম ভালো কোনো ক্রিকেট হয়, সেই সব জায়গায় না। মোসাদ্দেক ছুটি চাইলেন কেন? আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবেন না, এনসিএল খেলবেন না, খেলবেন কোথায়? আমেরিকা। ওখানে সাকিব খেলবে বলে আপনি খেলবেন? আপনি তো সাকিব ক্যাটাগরির নয়। সাকিব তো আর এখন বাংলাদেশে আসতে পারে না। সাকিবের যদি বাংলাদেশে খেলার সুযোগ থাকতো তাহলে সাকিব এখানে আসতো, কিন্তু মোসাদ্দেক আপনি কেন আমেরিকায় যাবেন? আপনি বাংলাদেশে খেলা রেখে, বাংলাদেশের প্লেয়ার হয়ে বাংলাদেশ ছেড়ে আপনি যেতে পারেন না। সেই জায়গায় নির্বাচকরা বাধা দিয়েছেন, আপত্তি জানিয়েছেন। আরও এরকম অনেক প্লেয়ার রয়েছেন, যেমন কামরুল ইসলাম রাব্বি বলেন, অন্য প্লেয়ার বলেন, তারা সারা বছর থাকেন কোথায়? আমেরিকা না ইংল্যান্ডে। মৌসুমে আসেন অতিথি পাখির মতো, এসে খেলে দিয়ে চলে যান। তার মানে হচ্ছে এইটাই হলো বাংলাদেশের ক্রিকেট, এই হলো বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট। আপনি যদি বলেন এনসিএল অর্থাৎ জাতীয় ক্রিকেট লিগ যেটাকে আমরা বলে থাকি, সেটা টি20 ফরমেশন একটা রয়েছে, আর একটা ফার্স্ট ক্লাস ফরমেশন রয়েছে। এবার 20 জনের একটা দল দেওয়া হচ্ছে, 15 জন হলো মেইন দল, 5 জন স্ট্যান্ড বাই। সেই 5 এগুলি সিলেক্ট হয়ে গেছেন। দুষ্ট ক্রিকেটারও রয়েছেন, আবার ধরেন যারা এইরকম পিকনিক মুডে থাকেন, বিদেশে সারা বছর কাটান, এই খেলার সময় চলে আসেন, সেই সব ক্রিকেটারও রয়েছেন। তারা এখন ফিটনেস দিবেন, ফিটনেস দিয়ে তারা আবার পাস করবেন, কেউ পাস করবেন না, অনুরোধ করবেন, ব্যাকডোর দিয়ে ঢুকে যাবেন। এই হলো পিকনিক ক্রিকেট। ধন্যবাদ, আবার দেখা হবে।